গোয়াংজুতে আজকে চতুর্থ দিন চলছে। চতুর্থ দিনের ব্রেকফাস্ট সেরে সকাল 9টার সময় নিচে নেমে দেখলাম এত সুন্দর মনোরম পরিবেশে তারা ইয়োগা করছে। তাদের এই এক্সারসাইজ দেখে আমার চোখে কেমন জানি একটা শান্তি শান্তি অনুভব হচ্ছিল। আসসালামু আলাইকুম, রিতাস র্যান্ডমলি থেকে চলে আসলাম আরও একটা ব্লগ নিয়ে গোয়াংজু চায়না থেকে। প্রতিদিনের মতো সবাই এখানে জড়ো হয়ে যাচ্ছি আমরা আজকের ডেস্টিনেশনে যাওয়ার জন্য। আজকে আমরা 3টা হোলসেল মার্কেট ভিজিট করব। সকালবেলা সবাই একসাথে হয়ে আগে সবার কৌশল বিনিময় করে নিচ্ছিলাম। রাত 12টায় রুমে যাওয়ার পরে সকালবেলা আবার সবাই এখানে একত্রিত হয়ে বাসে ওঠার আগে সুন্দর একটা আড্ডা হয়ে যায়। আর যত রকম মজা আছে এখানেই করে ফেলি, কারণ সারাদিন ঘোরার সময় অত একটা টাইম পাওয়া যায় না। এই যে 20 টাকা করে দিবে না তাকে বাসে উঠতে দেওয়া হবে না। কার কাছ থেকে টাকা নিতে হবে আমাকে শুধু বলেন, আগে আপনি বের করেন। কেউ জানে না কেন 20 টাকা দিয়ে দেন, আপনি দিয়ে দেন, শেষ করতে হবে তো। আপু 20 টাকা টি-শার্ট দিন, আমার বড় আপু টি-শার্ট এমনি করে জুড়ি বানা সবাই। ব্ল্যাক টি-শার্ট 100 টাকা ভাইয়া। এই ব্রেকফাস্ট করো না কেন তুমি? আরে কেউ একজন সমন্বয়কারী হন প্লিজ। আপু দিছেন ফাইন, আপু দিয়ে দেন, এই যে আপু কিন্তু ভিড়ের মাঝখানে মিশে যেতেছে। লেট ফি নেওয়া হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আকিব ভাই তোমাকে দিবে কিছু। শিলাপু লেট ফি দিয়ে দিল। কালকে আমি সবার আগে এসেছি, পরশুদিন আসছি সবার আগে, সবাই লেট করছে। আজকে আমি একটু লেট করছি 5 মিনিটের জন্য, আমাকে লেট ফি দিতে হয়েছে। এতক্ষণ সবার কাছ থেকে লেট ফি কালেকশন করা হচ্ছিল, এখন সবাই বাসে চলে যাচ্ছি। লাগেজ থেকে শুরু করে ব্যাকপ্যাক সব আছে, শুধু বাস থেকে নামার পরেই টিম লিডাররা কিছু ডিরেকশন দিয়ে দিয়েছে। এরপর আমরা সবাই মিলে সোর্সিং এ চলে যাচ্ছিলাম। আর এখান থেকে আমরা যে যার মতো করে আসলে ভাগ হয়ে যাই। প্রতিদিনের মতো এভাবেই আমাদেরকে মার্কেটে এনে নামিয়ে দেওয়া হয়, আর যে যার মতো করে আসলে সোর্সিংয়ে চলে যাই আমরা।
আর সব কাজ শেষে আমরা আবার একসাথে হই। তো ফার্স্টেই আমরা চলে এসেছি আজকে ব্যাগের মার্কেটে ব্যাগ কালেকশনের জন্য। ঢুকতেই পেয়ে গেলাম মিনি পার্স, যেগুলো আমরা সবসময় ইউজ করি। খুবই সুন্দর, ব্যাগের এত ভ্যারাইটিস কালেকশন দেখে পুরোই মাথা নষ্ট হয়ে যাচ্ছিল। ব্যাগের কালেকশন ছাড়াও সোর্সিং করতে গিয়ে পেয়ে গেলাম সানগ্লাস এবং হিজাব। চায়না হিজাবগুলো খুবই সুন্দর। আর আমি এই প্রোডাক্টগুলো সোর্সিং থেকে শুরু করে কালেকশন করছিলাম একমাত্র সিরা বুটিক্সের জন্য এবং সিগনেচার কালেকশন বাই রিতা পেজের জন্য। সিরা বুটিক্স এবং সিগনেচার কালেকশন বাই রিতাতে সব সময় আমরা চেষ্টা করেছি আমি যে জিনিসটা ইউজ করছি এবং আমার বাচ্চাদেরকে যে জিনিসটা ইউজ করাচ্ছি সেই জিনিসটাই আপনাদের হাতে তুলে দেওয়ার জন্য। সোর্সিং করতে করতে ভার্সির শোরুমে চলে আসলাম। এটা ওদের একেবারে ফ্যাক্টরি থেকে এনে ডিসপ্লের একটা শোরুম। এখান থেকে সারা বিশ্বে ওরা প্রোডাক্টগুলো সাপ্লাই করে থাকে। এখানে এসে ওদের এখানে মিটিং করে প্রোডাক্ট কালেক্ট করে নিতে হয়। যেহেতু আমাদের দেশে খুবই কম পার্সন আছে এই প্রোডাক্টগুলো অ্যাফোর্ড করার, তাই আমি আর প্রোডাক্টগুলো তেমন একটা ডিটেলসে যাইনি। তবে আমার জন্য একটা ব্যাগ খুবই পছন্দ হয়েছিল, অনেক বড় ব্যাগটা। যখন আমি প্রাইস জিজ্ঞেস করি তখন আমাকে বলা হলো $5,000, মানে বাংলা টাকা 6,25,000 টাকা। তখন আসলে আর ব্যাগটা নেওয়ার ইচ্ছে হয়নি। এরপরেই চলে আসলাম পার্টি পার্স কালেকশনে। এখান থেকে কিছু কালেকশন করলাম আর অর্ডারটা কনফার্ম করলাম। এরপরেই চলে গেলাম লাগেজের দোকানে। পার্সোনাল ইউজের জন্য আমার লাগেজ লাগবে। এই দুটো লাগেজের মধ্যে আমার অরেঞ্জ কালারটা পছন্দ হয়েছে, ওই লাগেজটা নিয়ে নিলাম। আর এখানে এসে আবার পছন্দ হলো, এখান থেকে একটা নিয়ে নিলাম। এরপরেই এই চাইনিজটা আমাকে সবগুলো লাগেজ একটা জায়গায় সেট করে দিচ্ছিল। যে আমার যেহেতু অনেকগুলো ব্যাগ কেনা হয়ে গেছে, লাগেজ কেনা হয়ে গেছে, যার কারণে সে সবগুলো একটার ভেতরে সেট করে দিচ্ছিল আমাকে। আর সবগুলো সেট করে আমার বড় লাগেজে দিয়ে দিচ্ছিল যেন আমার সমস্যা না হয় হাঁটতে। এই চাইনিজটার বয়স হবে কমপক্ষে 60 বছর, কিন্তু তাকে দেখে একদমই বোঝা যাচ্ছিল না যে তার বয়স। খুবই হেল্পফুল ছিল এবং ওর সাথে আমার এক ধরনের বিজনেস ডিলও হয়েছে। তার যে লাগেজগুলো সেগুলো হয়তো আমি বাংলাদেশে নিয়ে আসব। ওর শপে কিছু ইউনিক কালেকশন ছিল যেটা আসলে সচরাচর আমাদের বাংলাদেশে পাওয়া যায় না। পুরোটা মার্কেট এক্সপ্লোর করার পরে আমরা চলে এসেছি ওই মার্কেট থেকে আমরা আরেকটা মার্কেটে ঢুকবো। ব্যাগের কালেকশন শেষ করে আমরা চলে এসেছি ঘড়ির কালেকশনে। এটা অন্য একটা মার্কেট, আমরা বাসে করে এসেছি। ঘড়ির কালেকশনটা আমার বিজনেস ক্যাটাগরিতে নেই, যেহেতু আমি ঘড়ির বিজনেস করি না, যার কারণে কিছু পার্সোনালের জন্য ঘড়ি নিয়ে নিচ্ছিলাম। তো আমার হাজব্যান্ডের হাতে পরিয়ে দেখছিলাম যে কোন ঘড়িটা আসলে ভালো লাগছে। আমি আমার ছেলের জন্য দুটো ঘড়ি নিই আর মার্কেটটা একটু ঘুরে দেখছিলাম। এরই মাঝে দেখলাম যে এই চাইনিজটা এসে আমার জুতোটা পুরোপুরি একেবারে ক্লিন করে দিচ্ছে। এ খুবই নাছোড়বান্দা, ছাড়তে চাচ্ছে না। ক্লিন করার পরে ওর যে প্রোডাক্টটা, এটা আসলে আমি কিনে নেই। আর ওই মার্কেটে কোনো ভিডিও করা হয়নি, কারণ চাইনিজরা বেশিরভাগ মার্কেটে আসলে ভিডিও করাটা রেস্ট্রিকশন, ওদের ভিডিও ছবিগুলো নেওয়া যায় না। আমরা আরেকটা মার্কেটে চলে এসেছি ঘড়ির মার্কেট শেষ করে। ঘড়ির মার্কেটে আসলে বেশিক্ষণ থাকা হয়নি, আর যেহেতু ভিডিও ছবি নেওয়া হয়নি যার কারণে আরেকটা মার্কেটে আমরা চলে এসেছি। এটা হচ্ছে মেয়ে বাবু এবং মেয়েদের যে কালেকশনগুলো সেগুলো। তো আমি বেবিকোর জন্য কিছু প্রোডাক্ট কালেকশন করেছি। আর এরপরেই চলে আসলাম বড়দের যে আইটেমগুলো সেগুলোর জন্য। আমি বেবিকোর প্রোডাক্ট যখন কালেক্ট করি আসলে তখন তেমন একটা ভিডিও করা হয়নি, কারণ কাজে ব্যস্ত ছিলাম। আমরা পরে আসলে প্রোডাক্টগুলো দেখিয়ে দিব। এরপরে আমার পার্সোনাল ইউজের জন্য কিছু ড্রেস আপ দেখছিলাম। নিজের জন্য দেখতে দেখতে অনেকগুলো ড্রেস কেনা হয়ে গেছে। চলেন কিভাবে চাইনিজদের সাথে আমরা ডিল করেছি তার কিছুটা অংশ আপনাদেরকে দেখিয়ে দিই, কিভাবে বার্গেন করতে হয়। Finish na, finish please. No. Oh, so long distance. ওর পরার ড্রেসটাই আমার পছন্দ হয়েছে এবং ওর পরার ওই সেম ড্রেসটাই আমি নিচ্ছিলাম আর অনেক বার্গেন করছিলাম আধা ঘন্টা থেকে। বার্গেনের লাস্ট পর্যায়ে সে আমাকে দেখাচ্ছে যে তোর হাতে অ্যাপেল ওয়াচ আছে, তার মানে এমন যে তুই কিনতে পারবি, তোর টাকা আছে। শেষমেশ ড্রেসগুলো নেওয়া হয়ে গেল এবং আমি খুবই খুশি, অনেক সুন্দর হয়েছে আমার ড্রেসগুলো। টাকাটা বুঝে নিচ্ছিল। এরপরে আমাদের কাজ শেষ, আমরা সবাই চলে আসছিলাম যেখান থেকে আমরা বাসে উঠবো। প্রচুর খাটনি হয়েছে, আজকে 3টা মার্কেট আমরা এক্সপ্লোর করেছি এবং গত 4 দিন কেউই বাংলা খাবার খায়নি, যার কারণে হুড়মুড় করে সবাই বাংলা রেস্টুরেন্টে চলে এসেছে। আজকে ভাত খাবে সবাই। আপু বলেন, এরা সবাই ক্ষুধার্ত, দীর্ঘ 3 মাস পরে এদের খানা দেওয়া হয়েছে। আজকে যে এখন
শুটকি ভর্তা দিয়ে খাচ্ছেন, ফিলিংসটা কি? মানে এতদিন পরে। অনেক ভালো লাগছে, Just look like অনেক a ভালো wow. লাগছে, স্পেশালি যখন আমি চিংড়ি ভুনাটা পাবো। আচ্ছা, আচ্ছা। মনে করেন তখন আর নিজের এত ঢাকায় ভাষা ছাড়া কথা বলতে পারব না, চিংড়িটা পাইলে মনে করেন কলিজাটা জুড়ে খাবো। ফারিয়াপুর কি ভাত খাওয়া হয়েছে বাংলাদেশ থেকে আসার পরে? আর আজকে ফার্স্ট? আচ্ছা, আপনার কাঁচামরিচ লাগবে ফারিয়াপুর? নিষিদ্ধ। আচ্ছা, আপনার কি অবস্থা ভাইয়া? ভালো। ভাত কি আজকে খাচ্ছেন না কালকেও খাইছিলাম? ভাত নিয়ে তেমন ইচ্ছে না, কয়েকদিন ধরে বাইরে খাবে, কোনো প্রবলেম ছিল না, খেলাম, সবাই খাচ্ছে, এর জন্য খাচ্ছি। ভাইয়া কয়দিন পরে খাচ্ছেন ভাত? বছর খানেক পরে ভাত খেলাম। ফিলিং শান্তি 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 ফিলিং শান্তি। সব বাঙালি, মাছে ভাতে বাঙালি। ভাত পেয়ে অনেকদিন পর ভাত ভাই ভাত ভাই, আমি বাঙালি ভাই, ভাত ছাড়া কিচ্ছু বুঝি না ভাই। বাসা থেকে ভাত খেয়েছে কয়দিন, 3 দিন 4 দিন হয়ে গেল। ওরে ভাত ভাই